পুশিন ইস্যুতে দিল্লিকে ১৩ চিঠি জানালো পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, সড়কে ঝরল ৪ প্রাণ। ফেসবুক পোস্ট ঘিরে আবারও আলোচনায় অপু বিশ্বাস। লিস্টে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুরের। ইরান ইসরায়েলকে সংঘাত থামাতে ট্রাম্পের আহ্বান। বেপরোয়া ড্রাইভিংয়ে পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার। অসুস্থতার মাঝেও শুটিং থামাননি সালমান খান, জানালেন নিজের সংগ্রামের কথা। বিশ্বকাপে বজ্রঝড়ই নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশে ভারতের পুশিনের চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, তাই কাউকে জোরপূর্বক সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। প্রতিমন্ত্রী জানান, সীমান্তে বিজেপি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং কোনোভাবেই এমন ঘটনা অনুমোদন করা হচ্ছে না। তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদেরও নিয়ম মেনে ফিরিয়ে আনা হচ্ছে। এরই মধ্যে চেন্নাই থেকে ৩৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন যাত্রী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় যাত্রীবাহী লোকাল বাসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাসটি ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঢালিউডে অপু বিশ্বাস ও শবনম বুবলির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আবারও তুঙ্গে। বুবলির কন্যা সন্তানের জন্মের ঘোষণা ঘিরে সামাজিক মাধ্যমে যখন আলোচনা চলছে, তখন অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গাঢ় বেগুনি শাড়ির ছবির সঙ্গে তিনি লেখেন, স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। এই ক্যাপশন ঘিরে নেটিজেনরা নানা ব্যাখ্যা দিয়েছেন। কেউ এটিকে সাধারণ ও সৌন্দর্য বিষয়ক পোস্ট বললেও অনেকে বুবলির ঘোষণার সঙ্গে মিলিয়ে দেখছেন। এর আগে বুবলি জানান, ১১ মে তার কন্যা সন্তান শার্লিন খানের জন্ম হয়েছে এবং তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন শুভকামনার জন্য। পোস্টে শাকিব খানকেও ট্যাগ করা হয়। এরপর থেকেই দুই নায়িকার নাম আবারও একসঙ্গে আলোচনায় উঠে এসেছে, যা ঢালিউড অঙ্গনে নতুন চর্চা সৃষ্টি করেছে। লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করলেন হাবিবুর রহমান সোহান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সিটি ক্লাবের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করেন তিনি। আর তাতেই ২০২৩ সালে করা নিজের ও মোসাদ্দেক হোসেনের যৌথভাবে গড়া ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে দিলেন তিনি। ৫৮ বলে ১৩০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলার পথে সোহান ১৩টি ছক্কা মারেন, যা লিস্টে ক্রিকেটে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে অর্ধশতক ছুঁয়ে পারভেজ হোসেন ইমনের সঙ্গে যৌথভাবে দ্রুততম 50 রেকর্ডও স্পর্শ করেছিলেন তিনি। ইসরায়েল ও ইরানকে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে উভয় দেশকে সংঘাত থামানোর আহ্বান জানান তিনি। এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালানোর আগে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানি হামলার জবাব না দিতে অনুরোধ করেছিলেন। তবে নেতানিয়াহু তা অবজ্ঞা করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শান্তি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছিল, কিন্তু তার বোকামির জন্য তা বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সময় উভয় পক্ষই দ্রুত একটি যুদ্ধবিরতি করতে চায় বলেও তিনি দাবি করেন। বেপরোয়া গাড়ি চালানো, সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় টিকটকার ও ইনফ্লুয়েন্সার নাদিম মোবারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়ার পর তাকে আদালতে হাজির করা হয়েছে। অভিযোগ অনুযায়ী ট্রাফিক পুলিশের নির্দেশ উপেক্ষা করে তিনি ওয়ান ওয়ে রাস্তায় গাড়ি চালিয়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে আটক ও বিলাসবহুল গাড়িটি জব্দ করা হয়। পুলিশ হেফাজতে রাত কাটানোর পর তাকে আদালতে তোলা হলে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়। অসুস্থতা নিয়েও শুটিং থামাননি সালমান খান। বলিউড সুপারস্টার জানিয়েছেন, ব্রেইনের বিভিন্ন সমস্যা এবং স্নায়ুবিক ব্যথাজনিত জটিল শারীরিক সমস্যার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন। তবে এসব অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি কাজ থামাননি এবং নিয়মিত শুটিং ও অ্যাকশন দৃশ্যের কাজ চালিয়ে যাচ্ছেন। সালমান বলেন, জীবন থেমে থাকে না, তাই তিনিও থামেন না। তার এই মন্তব্য ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে একজন তারকার নীরব সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা তার মানসিক শক্তিকে পেশাদারিত্বের অনন্য উদাহরণ বলছেন। তবে ভক্তদের মধ্যে তার স্বাস্থ্যের অবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বজ্রঝড়। উত্তর আমেরিকায় গ্রীষ্মকাল হওয়ায় বহু আয়োজক শহরে নিয়মিত ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে। ফিফার নিজস্ব কোনো একক নিয়ম না থাকায় স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষের নির্দেশই চূড়ান্ত হবে। ম্যাচ বন্ধ হলে পরবর্তীতে 1 মিনিট থেকে পুনরায় খেলা শুরু হবে। কোনো ম্যাচ নির্ধারিত দিনে শেষ না হলে তা পুনরায় সূচিবদ্ধ করা হবে। আটালান্টা, ডালাস, মায়ামি, হিউস্টনের মতো শহরগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ফলে এবারের বিশ্বকাপে আবহাওয়া বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।